বড় ছেলের জীবনে সবচেয়ে বেশি থাকে দায়িত্ব, সবচেয়ে কম থাকে নিজের জন্য বাঁচা। ছোটবেলায় সেও স্বপ্ন দেখে নিজের জন্য কিছু করবে, নিজের মতন করে বাঁচবে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্বপ্নের আগে চলে আসে পরিবারের চিন্তা, বাবা মায়ের পাশে দাঁড়ানো, ছোট ভাই বোনের ভবিষ্যৎ ভাবা, সংসারের প্রয়োজন মেটানো, সবকিছু যেন অজান্তে তার কাঁধে এসে পড়ে। অনেক সময় সে ক্লান্ত হয়, তবুও বলে না। অনেক সময় তারও একটু ভালোবাসা, একটু যত্ন দরকার হয়, তবুও চুপ করে থাকে। আচ্ছা, আপনারা কে কে পরিবারের বড় একটু কমেন্ট করে জানাতে পারেন। তো যেহেতু পরিবারের বড় আমি, এছাড়াও আজকে আম্মু যেহেতু জন্মদিন, তাই আম্মুকে ঘুরতে নেওয়া যাওয়া আমার দায়িত্ব। কারণ আমার মায়ের জীবনে এখন শুধু আমি আর আমার ছোট ভাই আছে। আম্মুর মুখে হাসি ফোটানোর মতন মানুষ আমি আর আমার ছোট ভাই ছাড়া কেউ নেই। তাই যা কিছু করতে হবে আমাদেরই করতে হবে। তো যেহেতু আজকে আম্মুর জন্মদিন, তাই আম্মুকে নিয়ে একটু বাইরে গেলাম ঘুরতে। এছাড়াও আজকে দুপুরের খাবারটা বাইরে খাবো। সকাল থেকে বাসায় ছিল না কারেন্ট, বের হওয়ার পরে দেখতেছি সিএনজিতে নাই গ্যাস। দেশের যে কি অবস্থা বুঝতেই পারছি না। তো এই তো আম্মুর জন্মদিন উপলক্ষে আজকে আমরা চলে আসছিলাম ফ্লেভার কিং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি হচ্ছে দক্ষিণ বনশ্রীতে। এইখানে আসার পিছনে একটা বিশেষ কারণ আছে, আমি বলছি কিছুক্ষণের মধ্যে। এই রেস্টুরেন্টে দেখতেছেন কতটা সুন্দর পরিপাটি, কতটা সাজানো গোছানো। এই রেস্টুরেন্টটাকে খুব সুন্দরভাবে গাছের আদলে সাজানো হয়েছে। আপনার মনে হবে যে গাছের নিচে আপনি বসে আছেন। আর গাছের নিচে খাবার খেতে কি যে মজা বলে বোঝাতে পারবো না। সাধারণত গাছের নিচে খাবার খাওয়ার মজাটা ঢাকায় সচরাচর পাওয়া যায় না। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কি, আমার আম্মুর কাছে বেশ ভালো লাগতেছে। সব সময় তো আর কোথাও ঘুরতে যাওয়া হয় না, কিন্তু আজকে আম্মুর জন্মদিন উপলক্ষে কিছু তো স্পেশাল করা লাগবেই, তাই না? মায়েরা তো আমাদের জন্য কত কিছুই না করে, আমরা কি করলাম মায়েদের জন্য? তাই একটুখানি চেষ্টা করলাম। তো এই তো একে একে করে আমাদের খাবারগুলো সবগুলো চলে আসছে। খাবারগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে। এবার বলতেছি মূলত কেন আসছে এখানে। এটা হচ্ছে কোরিয়ান স্পাইসি রামিন। এইটা খাওয়ার জন্যই মূলত আমরা দক্ষিণ বনশ্রীতে এসেছি। এছাড়াও সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এটা চপস্টিক দিয়ে খেতে হয়। এর আগে কখনোই আমরা চপস্টিক দিয়ে খাবার খাইনি, তাই এই ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম চপস্টিক দিয়ে কীভাবে খাবার খেতে হয়। আমরা কেউই পারছিলাম না চপস্টিক দিয়ে খাবার খেতে। যেহেতু আমরা হাত দিয়ে এবং চামচ দিয়ে সবসময় খাবার খাই, তাই এটা আমাদের জন্য অস্বাভাবিক কিছু না। কিন্তু এটা সত্যি যে জীবনের নতুন কিছু ট্রাই করা দরকার। আমরা এখানে আরও কিছু খাবার অর্ডার করেছিলাম, যেখানে ছিল মোমোস, স্পেশাল নাচোস। এছাড়া তাদের এখানে সেট মেনু আছে ফুল কম্বো চিকেন, ক্রিম অফ মাশরুম স্যুপ। এই খাবারটা এখানে সবচেয়ে বেশি স্পেশাল। এছাড়াও আমরা নিয়েছিলাম মিট বক্স, অন্থন। এছাড়াও ইভেনের চকলেট শেক পছন্দ এবং আম্মুর স্ট্রবেরি শেক পছন্দ, তাই দুজনে দুইটা নিয়ে নিয়েছে। আমরা প্রত্যেকটা খাবারই খেয়েছি, প্রত্যেকটা খাবারই ছিল খুবই দুর্দান্ত এবং খুবই সুস্বাদু। একদিকে যেমন তাদের রেস্টুরেন্টটা সুন্দর, ঠিক সেমভাবে খাবারটা খেতেও বেশ সুস্বাদু। আপনাদের সুবিধার্থে এই রেস্টুরেন্টের লোকেশনটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কি দক্ষিণ বনশ্রী এল ব্লক 9 নম্বর রোড, ফ্লেভার কিং রেস্টুরেন্ট। এছাড়াও তাদের রেস্টুরেন্টে এখন চলতেছে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। তাই পরিবার বলেন, বন্ধু বলেন, তাদের নিয়ে ঘুরতে চলে যেতে পারেন ফ্লেভার কিং রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে চাইলে আপনারা বিয়ের অনুষ্ঠান, জন্মদিন অনুষ্ঠান, এমনকি পার্টি অ্যারেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আপনারা কে কে আমাদের ভিডিওটা বনশ্রী থেকে দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানান। তো ওভারঅল পুরো খাবারটাকে আমরা অনেক বেশি এনজয় করার চেষ্টা করেছি এবং আম্মুর জন্মদিনটাকে স্পেশাল করার চেষ্টা করেছি। যেহেতু আমি পরিবারের বড়, সবকিছু আমারই দেখা লাগে। আম্মুর মুখে একটু হাসি ফোটাবে এরকম মানুষ তো আর কেউ নাই, আমরা দুই ভাই ছাড়া। তাই আমরা চেষ্টা করে আম্মুকে একটু খুশি রাখতে, যাতে আম্মুর মনে কোনো ধরনের কষ্ট না থাকে। কোনো সন্তানেরই ভালো লাগে না তার মা অথবা বাবা যদি মন খারাপ করে থাকে। একটা সন্তানের তো এটাই দায়িত্ব, তার বাবা মার দিকে খেয়াল রাখা, তাদের যত্ন নেওয়া। কিন্তু কেন জানি বড় হয়ে গেলে সবকিছু পরিবর্তন হয়ে যায়। এটার পিছনে দায়ী কে একটু কমেন্ট করে জানান। শেষবার আপনার মাকে কবে ঘুরতে নিয়ে গেছিলেন একটু কমেন্ট করে জানান তো। তো এই ছিল আমাদের ওভারঅল দিনটা, বেশ ভালোই গিয়েছিল। আম্মুকে খুশি করতে পারলে আমাদেরও ভালো লাগে। একটা জিনিস ভালো হচ্ছে কি, আমরা দুই ভাই চাই সবসময় আম্মু যাতে খুশি থাকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং এই রেস্টুরেন্টটি পছন্দ হলে অবশ্যই একদিন ঘুরে আসতে পারেন। আমার বিশ্বাস আপনার কাছে বেশ ভালোই লাগবে, যেহেতু খাবারও মজা এবং জায়গাটাও অনেক বেশি সুন্দর। আসসালামু আলাইকুম।